السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কিসের মাধ্যমে তারা কথা শুরু করবে, এ বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের মনোমালিন্যতা হলে কোন কাজের মাধ্যমে
এই মনোমালিন্যতা দূর হয়ে ভালোবাসা সৃষ্টি হবে, একে অপরের প্রতি মহাব্বত তৈরি হবে। এ বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। সেটা হলো ইসলামের অভিবাদন পদ্ধতি সালাম। অর্থাৎ সালাম দেওয়ার, একজন মানুষের সাথে একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের সাক্ষাৎ হলেই সর্বপ্রথম কোনো কথাবার্তা ছাড়াই তার সাথে যেই বাক্য আদান প্রদান করবে সেটা হলো সালাম। সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এক মুসলিম আরেক মুসলিমকে এই শব্দ দিয়ে সর্বপ্রথম কথা চালু করার দ্বারা উদ্দেশ্য এটা যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, অর্থাৎ আমার অনিষ্ট থেকে তুমি সম্পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ। যেটা এই একমাত্র ইসলাম ধর্মে আছে, অন্য কোনো ধর্মে এই সুন্দর পদ্ধতিটা অন্য আর কোনো ধর্মের মধ্যে নাই। যেমন হিন্দু ধর্মের মধ্যে যদি আপনি দেখেন তাহলে সেখানে বলা আছে নমস্কার। একজন আরেকজনের সাথে দেখা হলে নমস্কার বলতে হয়। অর্থাৎ এই নমস্কার শব্দের অর্থ হলো আমার মাথা আপনার চরণে। অর্থ যে এখানে একটা শিরকি প্রতিবেদন, কিন্তু ইসলামের মধ্যে যেই অভিবাদন পদ্ধতি সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার শান্তি আপনার উপরে বর্ষিত হোক এবং আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে বর্ষিত হোক। অর্থাৎ আমার পক্ষ থেকে কোনো ধরনের অনিষ্টতা, কোনো নিশ্চয়তা আপনার প্রতি নেই। অর্থাৎ আমার থেকে আপনি পরিপূর্ণভাবে পবিত্র, আপনি শান্তিতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এখন এই সালাম নিয়ে আমরা দীর্ঘ 2 সপ্তাহ আলোচনা করেছি। আজকের সপ্তাহে ইনশাআল্লাহ সালামের কোন রকম আলোচনা শেষ করে আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। সালামের নীতি কেমন, কে কাকে সালাম দিবে, কিভাবে সালাম দিবে, সরাসরি আমরা এটা হাদিস থেকে জেনে নেব। সহিহ বুখারীর 6233 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2160 নম্বর হাদিস। সেখানে হাদিস বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, আরোহী ব্যক্তি পথচারী ব্যক্তিকে সালাম প্রদান করবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি উটে, ঘোড়া, গাধায়, গাড়িতে, যানবাহনে সে যদি কোথাও যায়, তাহলে যারা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এই আরোহী ব্যক্তি এই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারী ব্যক্তিকে সালাম দেবে। সুবহানাল্লাহ। কেন এই কথা বলা হলো? এই কথা বলার দ্বারা একটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হলো একজন মানুষ হেঁটে যাচ্ছে খালি পায়ে, আরেকজন মানুষ গাড়িতে যাচ্ছে, সেটা তার প্রাইভেট কার হতে পারে, সেটা তার ঘোড়া হতে পারে। এই ব্যক্তিটা, এই আরোহী ব্যক্তিটা পথচারীর চাইতে নিজেকে একটু দামি মনে করতেই পারে, স্বাভাবিক। সে হেঁটে যাচ্ছে, আমরা মনে করি কি কেউ হেঁটে যাচ্ছে কলা বাগান, মনে হয় তার কাছে টাকা নেই। আরেকজন আমার কাছে টাকা আছে, আমি অটো দিয়ে 2 মিনিটের মধ্যে চলে যাব। আবার আমার প্রাইভেট কার আছে, আমি 1 মিনিটের মধ্যে চলে যাব। আমার ঘোড়া আছে, আমি তো তাড়াতাড়ি চলে যেতে পারবো। ওই যে পথচারী ব্যক্তি, সে নিজেকে পথচারী ব্যক্তিকে নিম্নমানের মনে করে। নিম্নমানের মনে করে যেন তার মধ্যে অহংকার না থাকতে পারে, এজন্য আরোহী ব্যক্তি সে হতে পারে ঘোড়ায় যাচ্ছে, সে হতে পারে উটে যাচ্ছে, সে হতে পারে অটোয় যাচ্ছে, সে হতে পারে প্রাইভেট কারে যাচ্ছে, যাতে সেই আরোহণ করে তার গন্তব্যস্থলে যাক না কেন, পথিমধ্যে যত পথিক থাকবে যারা পায়ে হেঁটে চলাচল করে তাদেরকে ওই আরোহী ব্যক্তি সালাম দিবে। সুবহানাল্লাহ। ইসলামের বিষয়টা কত নিগুড় এবং নিখুঁত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে নিয়ে এসেছে, যা আরোহী ব্যক্তির মধ্যে যেন কোনো ধরনের অহংকার না থাকে।
ওয়াল মাশি আলাল কাঈদি, এবং পথচারী যে হেঁটে হেঁটে যায়, আলাল কাঈদি, যে ব্যক্তি বসে আছে ওই ব্যক্তিকে সে সালাম দিবে। অর্থাৎ একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর কিছু মানুষ সামনে বসে আছে, অথবা যে কেউ একজন বসে আছে, তাহলে ওই বসে থাকা ব্যক্তিটা সে ওই পথচারীকে সালাম দিবে না, বরং পথচারী যে হেঁটে যাচ্ছে সে ওই বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসীর, আবার কখনো কখনো অল্প কিছু মানুষ একসাথে যায়, আবার সামনে দেখে বড় একটা সমাবেশ হচ্ছে, তাহলে সেখানে এই বড় সমাবেশের মানুষ সালাম দিবে নাকি এই অল্প সংখ্যক মানুষ সালাম দিবে? রাসূল বলেছেন ওয়াল কলিলু আলাল কাসীর, অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। সে অল্প সংখ্যক মানুষ এখানে রাজনৈতিক দূরদর্শিতাও হতে পারে। কোথাও একটা সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে তো হাজার হাজার মানুষ, আর সেখানে যারা প্রধান অতিথি থাকে, সাধারণ অতিথি থাকে, বিভিন্ন গেস্ট থাকে, তারা তো ওই জনগণের চাইতে একটু নিজেদেরকে ভিআইপি মনে করে। আল্লাহ রাসূল বললেন তোমরা যতই ভিআইপি হও না কেন, কম সংখ্যক তোমরা তাদেরকে গিয়ে সালাম দিবে। আর আমাদের এখানে কি হয়, আমরা বেশি সংখ্যক মানুষ তাদেরকে সালাম দেই, তারা আমাদেরকে সালাম দেয় না। আল্লাহ রাসূলের হাদিস কতটা সুন্দরভাবে আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমরা যেটা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আরোহী হবে, অর্থাৎ কোন যানবাহনে চলাচল করবে, যানবাহনে চলাচল করা ব্যক্তি পায়ে হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে, পায়ে হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। অন্য আরেকটি riwayate এসেছে ওফি riwayatin ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এগুলো আদবের কথা বলতেছে, এগুলো হলো সালামের আদব। এখন বড়রা যদি ছোটদেরকে সালাম দেয় তাহলে তাতে কোনো দোষ নাই। আবার যারা একজন মানুষ হেঁটে যাচ্ছে, সে যদি যানবাহনে চলা ব্যক্তিকে সালাম দেয় তাতেও কোনো দোষ নাই। যে আগে সালাম দিবে সে আল্লাহর বেশি প্রিয়, যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত। কারণ আল্লাহ রাসূলের পরে যে riwayatটি এসেছে ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা আদব। বড়রা ছোটদেরকে সালাম দিলেও কোনো অসুবিধা নাই, কারণ ছোটদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছোট ছেলে মেয়েকে রাস্তাঘাটে দেখতেন, তখন তারা সালাম দেওয়ার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা সালাম পাওয়ার জন্য বসে থাকি, এটা করলে হবে না। একজন মাদ্রাসার তালিবুল ইলম যাচ্ছে, অথবা একটা ছোট্ট বাচ্চা যাচ্ছে, আমি তাকে সালাম দিলে সে আমার থেকে শিখবে, পরের দিন সে টার্গেট নিবে আমাকে যেন আমার চেয়ে বড় বয়সে তারা কেউ আমাকে সালাম দিতে না পারে। হয়তো আপনি তাকে সালাম দিয়ে শিখিয়ে দিচ্ছেন, বড়রা তোমাকে সালাম দিল, মানে হলো তুমি তোমার চাইতে বড় যারা আছে তুমি তাদেরকে সালাম দাও। আপনি একজনকে শিখাচ্ছেন, আর সে তার চাইতে যত বড় আছে সমস্ত বড়দেরকে সে সালাম দিবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2168 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা যিলমাইনি ওয়া ফি রাওয়ায়াতিন সিদিয়ানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় ওই বাচ্চাদেরকে তিনি সালাম দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে একদিন আমি আমল করেছিলাম। আমি পড়ালেখা করেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা মাদ্রাসা। ওই গ্রামে কিছু একটা এলাকা আছে
যে এলাকার ঘনবসতি, অনেক বাচ্চারা একসাথে থাকে। তা আমি একদিন প্রথম খেয়াল করলাম যে এই বাচ্চাদের কারো প্যান্ট আছে, কারো প্যান্ট নাই, কারো গেঞ্জি গায়ে, কারো গেঞ্জি নাই, কেউ পরিষ্কার কেউ অপরিষ্কার, বিভিন্ন পর্যায়ে। কমপক্ষে সেখানে 25 থেকে 30টা বাচ্চা একসাথে খেলাধুলা করে। তো বাচ্চারা যখন খেলাধুলা করে, রসুলের হাদিসটা আমার মনে পড়ে গেল যে রসুল যখন বাচ্চাদের পাশ দিয়ে যেতেন তখন রসুল বাচ্চাদেরকে সালাম দিতেন। এই হাদিস যখন আমার মনে পড়ে গেল, আমি সাইকেলে থাকতেই ওদেরকে একটা জোরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের শব্দটা ওরা শুনতে পেয়ে সবাই খেলা বন্ধ করে দিয়ে সবাই থমকে দাঁড়ালো। কিন্তু আমাদেরকে এতদিন কেউ সালাম দেয় না, অথচ এইখানে এই মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, উস্তাদরা যায়, কত মানুষ সালাম দিচ্ছে না। তো ওদেরকে সালাম যখন আমি প্রথম দিলাম, ওরা থমকে দাঁড়িয়ে সবাই আমাকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলল। আমি সালাম দিয়ে আমি কিচ্ছু মনে করি নাই, আমি স্বাভাবিকভাবে চলে গিয়েছি, ওদের সাথে আমি আর কোনো কথা বলি নাই। পরের দিন যখন আমি আমার নির্ধারিত টাইমে আমি ওই রাস্তা দিয়ে আবারও সাইকেল নিয়ে যাচ্ছি, তখন দেখলাম আজকে আর কেউ খালি গায়ে নাই, সবাই কেউ প্যান্ট পরা আছে অথবা কেউ প্যান্টের সাথে গেঞ্জি পরা আছে, ময়লা অবস্থায় নাই, সবাই একটা প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই আমি ওই এরিয়াতে যাচ্ছি তখনই সবাই আমাকে একসাথে সালাম দিয়ে ফেলছে, সুবহানাল্লাহ। আমি আগের দিন সালাম দিয়েছিলাম, তারা আমাকে পরের দিন একসাথে সালাম দিল। আমি সালাম দিয়েছিলাম একটা, আর পরের দিন সালাম পাইলাম কয়টা? 25 থেকে 30টা। ওই বাচ্চাগুলো যখনই কোনো হুজুরকে দেখে তখনই তাকে সালাম দেয়, সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাদেরকে আপনি আমাকে সালাম দেও নাই কেন, এইটা শিখার চাইতে আপনি বাচ্চাদেরকে যদি সালাম দেন তাহলে তারা শিখে বেশি, তারা অনুকরণে বিশ্বাসী বেশি, অনুকরণে তারা বেশি কাজ করে তাদের ভিতরে। এজন্য আমি আপনাদেরকে বলবো, রাসূলের এই হাদিস আমরা যখন বাড়িতে যাব, অথবা আমরা যখন দাদা দাদি হব, অথবা দাদা দাদি আছি, অথবা নানা নানি আছি, অথবা চাচা চাচি কাকা কাকি যাই আমরা যে অবস্থানে আছি, আমরা যখন ছোটদের সাথে কথা বলবো তখন আসসালামু আলাইকুম নানা ভাই কেমন আছো, আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছো, আসসালামু আলাইকুম ভাতিজা কেমন আছো, ভাগনা কেমন আছো ইত্যাদি আমরা যদি প্রথমে তাকে সালাম দেই, পরবর্তীতে মোবাইল ধরার পরে বলবে ওয়া আলাইকুমুস সালাম অথবা আসসালামু আলাইকুম দাদা আপনি কেমন আছেন। এভাবে তারা শিখবে, আস্তে আস্তে শিখতে 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 এই ছোটরা যদি আপনার কাছ থেকে শেখে, আপনার নাতি যদি আপনার কাছ থেকে শেখে, আপনার ছেলে যদি আপনার কাছ থেকে শেখে, ওকে আর কেউ সালাম শিখাইতে হবে না, সে নিজ থেকেই সবাইকে সালাম দিয়ে সবার কাছ থেকে দোয়া অর্জন করতে পারবে। দোয়া কি মানুষের কাছে চেয়ে চেয়ে নিতে হয়? আপনি কার্যক্রমের মাধ্যমে আপনি মানুষের কাছে দোয়া চাবেন কেন? আপনার ছোট্ট একটা বাচ্চা যদি আপনাকে এসে সালাম দেয় মধুর কণ্ঠে, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি তার জন্য দোয়া করবেন, বাবা তোমার নাম কি, যাও আল্লাহ তোমাকে বড় বানাক। এভাবে আমরা দোয়া করি না? ছোট বাচ্চাদের থেকে আমরা যদি ভালো আচরণ পাই। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটদের পাশ দিয়ে অতিক্রম করতেন তখন তিনি ছোটদেরকে সালাম দিতেন। আমরাও আমাদের ছোটদের সাথে দেখা হলে আমরা আমাদের ছোটদেরকে সালাম দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূলের একটি হাদিস আমার মনে পড়ে গেল, যে আমার বড়দেরকে সম্মান করে না এবং যে আমার ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অর্থাৎ যারা আমরা ছোট আছি বড়দেরকে সম্মান করব, আর যারা আমরা বড় আছি ছোটদেরকে স্নেহ করব, ভালোবাসবো, তাহলে দেখবেন এই ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। সমাজের মধ্যে কোনো ধরনের ফিতনা ফাসাদ, মারামারি আর ঝগড়াঝাটি, মনোমালিন্যতা থাকবে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ছোট্ট নাতি হাসান এবং হুসাইনকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে তিনি তার নাতিদেরকে সালাম দিতেন। আমরাও যারা নানা হয়েছি, আমরাও যারা দাদা হয়েছি, আমরা যারা দাদা দাদি নানা নানি ইত্যাদি হয়েছি,
আমরাও আমাদের নাতি পোতাদেরকে আমরা সালাম দিব। সে হতে পারে ছোট, কথা বলতে পারে না, সে ছোট্ট মানুষটা আপনাকে সালামের উত্তর দিতে পারবে না, কিন্তু আপনি যখন তাকে সালাম দিবেন, ছোট্ট বয়স থেকেই সালাম দিতে দিতে আপনার ছোট্ট নাতিটা শুনতে 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 এক সময়ে তার সালাম মুখস্থ হয়ে গেলে একটা মুহূর্তের জন্য আপনাকে সালাম না দিয়ে থাকবে না। আর আপনি বাড়িতে যে যদি বলেন দাদা ভাই কেমন আছো, এই দাদা ভাই তো বলা একটু পরেও যেত। আপনি যদি সালাম দেন আপনার নাতিটা ভালো থাকবে, আপনি যদি সালাম দেন আপনার নাতির জন্য আপনি সুন্দর দোয়া আল্লাহর কাছে কামনা করলেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল ছোটদেরকে সালাম দিয়েছেন, আল্লাহর রাসূল তার ছোট্ট নাতি হাসান এবং হুসাইনকে সালাম দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমরাও আমাদের সন্তানদেরকে, আমরাও আমাদের ছোটদেরকে সালাম দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে সালাম দিয়েছেন, ছোটদেরকে সালাম দিয়েছেন। আবার আল্লাহর রাসূল কখনো কখনো মহিলাদেরকেও সালাম দিয়েছেন। মহিলাদেরকে সালাম দেওয়ার অর্থ কয়েকটি হতে পারে। কয়েকটি অর্থের মধ্যে এক নম্বরে তার স্ত্রীদেরকে তিনি সালাম দিয়েছেন, অথবা যেই উম্মতে মুহাম্মাদি উম্মতের মধ্যে মহিলা ছিল সেই মহিলাদেরকেও তিনি সালাম দিয়েছেন। হাদিসটি এসেছে আবু দাউদের 5204 নম্বর হাদিস, ইবনে মাজার 3701 নম্বর হাদিস। হাদিস বর্ণিত হয়েছে হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, মাররা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন, আল্লাহর নবী আমাদের কাছ দিয়ে, অর্থাৎ আমরা অনেকগুলো মহিলা এক জায়গায় একত্রিত হয়েছিলাম, মহিলাদের জামাতের পাশ দিয়ে অতিক্রম করলেন আল্লাহর নবী। ফাসাল্লামা আলাইনা, আল্লাহর নবী আমাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মহিলাদেরকে সালাম দিলেন, বেগানা মহিলাদেরকে সালাম দিলেন, এখানে কয়েকটা রুলস আপনাকে খেয়াল করতে হবে। প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য পিতৃতুল্য। প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য পিতৃতুল্য, অর্থাৎ বাপের সমতুল্য। যদি উম্মতের পিতৃতুল্য হয় তাহলে প্রত্যেকটা উম্মত তার সন্তান তুল্য। পিতা হিসেবে সন্তানকে সে সালাম দিতেই পারে। এক। দ্বিতীয় কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওনাদেরকে যে সালাম দিলেন, এখানে রাসূলের পক্ষ থেকে বা রাসূল ফিতনায় জড়িয়ে যাবেন এরকম কোনো আশঙ্কা ছিল না। ফিতনার আশঙ্কা না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা জামাতের উপরে তিনি সালাম দিয়েছেন। এখন কথা হলো, হুজুর আমরা কি করব? আমরা কি আমাদের কোনো এক জায়গায় মহিলা সমাবেশ হলে আমরা সেখানে যে সবার আগে সালাম দিব? মাসআলাটা একটু বুঝবেন। আপনার যে মাহরাম মহিলাগুলো আছে, অর্থাৎ যেই 14 জন মহিলার সাথে আপনার বিবাহ হারাম, এইরকম 14 জন মহিলাকে আপনি সালাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তার কারণ এখানে আপনার ফিতনা হওয়ার আশঙ্কা নাই। আর বৃদ্ধ মানুষ, একেবারেই বৃদ্ধা হয়ে গিয়েছে এমন যে সমস্ত মা আছে, দাদি আছে, নানি আছে, গ্রামের থাকে না অনেক মুরব্বীরা, তারা যদি সালাম দেয় বা আপনি যদি তাদেরকে সালাম দেন তাহলে ফিতনা হওয়ার আশঙ্কা নাই। কিন্তু তার জায়গায় যদি একটা যুবতী মহিলাকে আপনি সালাম দেন, আপনি সালাম দিয়েছেন আপনার নিয়তে, অন্য কেউ শুনলে বলবে নিশ্চয়ই সালামের মধ্যে অন্য মতলব আছে, ফিতনা হওয়ার আশঙ্কা থাকে। আবার প্রত্যেকদিন একটা যুবতী মেয়েকে যদি সালাম দেন, অথবা যুবতী মেয়ে আপনার প্রতি আপনাকে যদি সালাম দেয়, তাহলে এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, যেটা পরবর্তীতে ফিতনার আশঙ্কা থাকার কারণে যুবতী মহিলাদেরকে সালাম দেওয়া ইসলামে নিষেধ করা হয়েছে। তাহলে রাসূল যে সালাম দিলেন মহিলাদেরকে, এই মহিলাদেরকে সালাম দেওয়ার কারণ হচ্ছে রাসূল হলো উম্মতের পিতৃতুল্য, আর পিতা তার সন্তানকে সালাম দিতেই পারে। 2 নাম্বার, ফিতনার কোনো আশঙ্কা নাই। আমরা যুবতী মহিলাদেরকে সালাম দেব না কেন? তার কারণ এখানে ফিতনা হওয়ার আশঙ্কা আছে। আর বৃদ্ধা মহিলা যারা আছে, যাদের ফিতনা হওয়ার আশঙ্কা নাই, সেখানে সালাম দেওয়া যেতে পারে।
সম্মানিত হাজিরিন, এখন পুরুষেরও 14 জন মাহরাম আছে, মহিলারও 14 জন মাহরাম আছে। অর্থাৎ মাহরাম মানে কি? রক্তের সম্পর্কীয় মানুষ, যাদের সাথে বিবাহ করা হারাম। খুব খেয়াল করবেন, এই 14 জন সম্পর্কে আমরা অনেকেই জানি না, একটু খেয়াল করেন। 1 নম্বরে মা, আপনি আপনার মাকে সালাম দিতে পারবেন। এনার সাথে কি আপনার বিবাহ জায়েজ আছে? জীবনেও জায়েজ নেই। কিন্তু দুঃখের বিষয়, এই বর্তমান জামানায় এসে এমনও অনেক কিছু দেখা যাচ্ছে যে নিজের গর্ভবতী মার সাথে অনেকেই জিনা করতেছে, অনেকেই নিজের গর্ভবতী মাকে বিয়ে করতেছে। কিয়ামতের আলামত, নাউজুবিল্লাহি মিন যালিক জোরে বলেন। খুব মারাত্মক একটা জায়গা পৌঁছে যাচ্ছে। নিজের মেয়ের সাথে নিজের বাবা সে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজির, তাহলে 1 নম্বরে মা, তিনি আপনার মাহরাম, আপনি তাকে সালাম দিতে পারবেন। 2 নম্বরে দাদি, আপনি তাকে সালাম দিতে পারবেন। 3 নম্বরে আপনার নানি, তাকেও আপনি সালাম দিতে পারবেন। 4 নম্বরে হচ্ছে আপনার মেয়ে, আপনি আপনার মেয়েকেও সালাম দিতে পারবেন। 5 নম্বরে আপনার নাতনি, অর্থাৎ ছেলের ঘরের মেয়েও হতে পারে, আবার মেয়ের ঘরেরও মেয়ে হতে পারে। এরপরে 6 নম্বরে আপন বোন, আপনার আপন বোন। 7 নম্বরে আপনার সৎ বোন। সৎ বোন বলতে কাকে বলে? বাবার 2 স্ত্রী, আপনার মায়ের পেটের যেটা সেটা তো আপনার আপন, আর অন্য মায়ের পেটে যে সে তো আপনার সৎ বোন, এই সৎ বোন। এরপরে 8 নম্বরে আপনার ফুফু, এরপরে 9 নম্বরে খালা, 10 নম্বরে আপনার ভাতিজি, এরপরে 11 নম্বরে আপনার ভাগ্নি, এরপরে 12 নম্বরে আপনার শাশুড়ি, 13 নম্বরে দুধ মা আর দুধ বোন। এরপরে সৎ মেয়ে ও ছেলের বউ। সৎ মেয়ে অর্থাৎ আপনার যেই ওয়াইফকে আপনি দ্বিতীয়বার বিয়ে করেছেন, তার যদি আগের ঘরে সন্তান থাকে তাহলে আপনি তাকে সালাম দিতে পারবেন। আর হচ্ছে ছেলের বউ, অর্থাৎ আপনার পুত্রবধূ, আপনার বেটার বউ, যে আপনি তাকেও সালাম দিতে পারবেন, সেও আপনাকে সালাম দিতে পারবে। এই যে 14 জনের কথা বলা হলো, এই 14 জনকে সালাম দেওয়া যাবে, সালাম নেওয়াও যাবে। সে বৃদ্ধ হোক আর যুবতী হোক, কোনো সমস্যা নাই। এই 14 জনের বাইরে আপনার পুরুষের জন্য আর অন্য কোন যুবতী, কাকি, চাচি, মামি, ফুফু ইত্যাদি যেগুলো আছে আমাদের সমাজে, বা চাচতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, এরপরে মহিলাদের মাহরাম, এই যে যাদের কথা বললাম, বিপরীতে মা আমাদের মাহরাম, তাহলে বাবা মহিলাদের জন্য মাহরাম। এরকম মা, বাবা, এরপরে দাদা, নানা, এরপরে ছেলে, নাতি, ভাই, সৎ ভাই, চাচা, মামা, ভাতিজা, ভাগিনা, এরপরে দুধ বাবা, দুধ ভাই, শ্বশুর, সৎ ছেলে এবং মেয়ের জামাই, এদেরকে মহিলারা সালাম দিতে পারবে। আমরা একটু খেয়াল করব, এই মাহরাম সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়, খেয়াল করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সালাম দিতে হবে। রসুল যেই মেয়েদেরকে সালাম দিয়েছেন, আমি সেই হাদিসটা আপনাদের সামনে ক্লিয়ার করেছি, এবং আমরা যে তাদেরকে কোন কোন মেয়েদেরকে সালাম দিতে পারবো সেটাও আপনাদের সামনে আমি ক্লিয়ার করেছি। এখন কথা, কোনো বেগানা মহিলা যদি আপনাকে কখনো সালাম দিয়ে বসে, আছে না অনেক সময় রাস্তাঘাটে যাচ্ছেন, আপনাকে সালাম দিয়ে ফেললো, বিশেষ করে আমাদেরকে বেশি সালাম দেয়। আমরা যারা ওলামা ইকরাম রাস্তা দিয়ে হাঁটি, মহিলারা তো সবের নিয়তে সালাম দেয়, তাদের কাছে মাসালা জানা নাই। যদি কোনো বেগানা মহিলা কাউকে, কোনো পুরুষকে সালাম দেয়, তাহলে করণীয় হলো তার উত্তরটা জোরে দেওয়া লাগবে না, মনে মনে উত্তর দেবেন। আর আবার আপনি যদি মনে করেন তার উত্তর দিতে গেলে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, তাহলে আপনার সালামের উত্তর দেওয়া লাগবে না। মাসালাটা বুঝছেন? যদি কোনো বেগানা মহিলা আপনাকে সালাম দেয়, তাহলে আপনি যদি মনে করেন ফিতনা হওয়ার আশঙ্কা আছে, তাহলে আপনার সালামের উত্তর দেওয়ার কোনো দরকার নাই। আর যদি মনে করেন না, আশঙ্কা নাই ফিতনা, তাহলে আপনি মনে মনে তার উত্তর দিতে পারেন। এখন কথা হলো,
কোন অমুসলিমকে কি সালাম দেওয়া যাবে? অনেক সময় আসে না, দাদা আসসালামু আলাইকুম, আমরা তো অতি ভক্ত, আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন, মানে কাকে সালাম দিতে হবে কাকে সালাম দিতে হবে না এ বিষয়ে আমরা অবগত না হওয়ার কারণে একজন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও আমরা সালাম দিয়ে বসি। কোন অমুসলিমকে কোনোভাবেই সালাম দেওয়া যাবে না, কারণ সালাম পাবে একমাত্র ওই ব্যক্তি যে ইসলাম মেনে নিয়েছে। তার কারণ এই সালামটা হিন্দু ধর্মের অভিবাদন পদ্ধতি নয়, এটা ইসলামের রীতি নীতি। এজন্য এই সালামটা শুধুমাত্র মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোন বৌদ্ধ খ্রিস্টান বা বিধর্মীদেরকে সালাম দেওয়া যাবে না। এখন কোথাও মুসলিমরাও আছে, আবার কোথাও অন্য ধর্মের অবলম্বীরাও আছে, তাহলে তাদেরকে কি করবেন? তাদেরকে একটু আল্লাহ রসুলের একত্রে যদি মুসলমান অমুসলমান সবাই এক জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এ বিষয়টি রাসূলের হাদিস থেকে আমরা জানবো। তিরমিজি শরীফের 2702 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসিন ওয়া ফীহি আখলাকুম মিনাল মুসলিমিন ওয়াল মুশরিকিন ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই মজলিসের মধ্যে হিন্দুও আছে, মুশরিকও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, মুসলমানও আছে। এমন একটা মজলিসের পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন। আমাদের অত্র অঞ্চল তো হিন্দু খুব কম, এই ইটাহাটা এই অঞ্চলে হিন্দু খুব কম না বর্তমানে। এখন এক জায়গায় অনেক হিন্দুরাও আছে, মুসলমানরাও আছে, খ্রিস্টান তো নাই, বৌদ্ধ নাই। তো এরকম যদি থাকে তাহলে কি করণীয় সেটা হাদিস থেকে জানলাম। রাসূলুল্লাহ বললেন ফাসাল্লামা আলাইহিম, হযরতে উসামা বিন সায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ এই অবস্থাতে তিনি তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি খ্রিস্টান মুশরিক মুসলমান সবাই একত্রিত থাকা অবস্থায়ও রাসূল সালাম দিলেন। এখন এইখানে সালাম দেওয়ার পদ্ধতিটা কি হবে? এখানে যেহেতু মুশরিকদের উপরে সালাম বর্ষণ হবে না, ইহুদির উপরে খ্রিস্টানের উপরে বর্ষণ হবে না, এখানে সালাম দেওয়ার নিয়ম হলো আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। বলেন আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। অর্থ কি? অর্থ হলো শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যে হেদায়েতকে অনুসরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে নির্ধারিত হয়ে গেল মুসলমানরা হেদায়েত কবুল করেছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে, মুশরিকরা হেদায়েত গ্রহণ করে নাই, ইহুদিরা হেদায়েত গ্রহণ করে নাই, নাসারারা হেদায়েত গ্রহণ করে নাই। সুতরাং তাদের উপরে সালাম বর্ষিত হবে না, সালাম বর্ষিত হবে যারা হেদায়েত গ্রহণ করেছে মুসলমানদের উপরে। সুবহানাল্লাহ। রাসূল সালাম এভাবে দিয়ে দিয়েছেন। এজন্য আমরাও যদি কখনো কোনো এইরকম পরিবেশে সম্মুখীন হয়ে যাই যে এখানে হিন্দু বৌদ্ধ সবাই আছে, মুসলমানও আছে, সেখানে আমরা সালাম দিব আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। একটু শিখে নিব ইনশাআল্লাহ। এখন কথা হুজুর, আমি না হয় সালাম দিলাম না, যদি কোনো অমুসলমান আমারে সালাম দেয়, আছে না অনেক হিন্দুরা আমাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, দোয়া করবেন ইত্যাদি। আমাদের সাথে অনেক সময় ঘটে, আপনাদের সাথেও ঘটে। বিশেষ করে সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয় তাদেরকে মানুষ বেশি সালাম দেয়, সেটা পুরুষ হোক মহিলা হোক, সবাই সালাম দিতে পারে। কোন অমুসলিম যদি আপনাকে সালাম দেয়, আপনাকে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বিষয়টা যদি আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা বুঝি, বুখারীতেও এসেছে, মুসলিমের মধ্যেও এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব, যখন তোমাদেরকে আহলে কিতাবরা সালাম দিবে, ফাকুলু ওয়া আলাইকুম ওয়া আলাইকুম, তখন তোমরা ওয়া আলাইকুম বলবে, এর বেশি কিছু বলবে না। আহলে কিতাব কারা? আহলে কিতাব অর্থাৎ পূর্ববর্তীতে যাদেরকে কিতাব দান করা হয়েছিল, ইনজিল দান করা হয়েছিল নাসারা এদেরকে, এরপরে তাওরাত দান করা হয়েছিল মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে। এদের মধ্য থেকে কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারে, তাহলে তুমি তার উত্তরে ওয়া আলাইকুম বলবে, এর বেশি বলবে না। কেন এর বেশি না বলার কথা রাসূল নিষেধ কেন করে গেলেন, বা এতটুকু বলতে কেন বললেন? তার কারণ বলেন তো, কোন অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে
মুসলিম সে হতে পারে আপনার পাশে দাঁড়াইতে পারছে না, কিন্তু সে আপনার বন্ধু। কিন্তু অমুসলিম কখনো আপনার বন্ধু হতে পারে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। সে আপনাকে সালাম দিতে পারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সে এটা মুখ দিয়ে বলতে পারে সৌজন্যতা রক্ষা করার জন্য, কিন্তু তার দিলের মধ্যে অন্য কিছু থাকতে পারে। এজন্য তুমি বলো ওয়া আলাইকুম, তোমার উপরেও। অর্থ কি? তোমার উপরে, অর্থাৎ তোমার অন্তরের মধ্যে যদি ভালো কিছু থাকে তাহলে তোমার উপরেও ভালো কিছু হোক। আর সালাম দিয়া যদি তুমি মনে করো যে আমার ধ্বংস কামনা করতেছো, তাহলে তোমার ধ্বংস তোমার উপরে। রাসূলের কৌশলটা কি ছিল? রাসূল হাদিস আমাদেরকে কিভাবে সুন্দরভাবে জানিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে যদি কোনো অমুসলিম আমাদেরকে সালাম দেয়, কি বলবেন? কতটুকু? ওয়া আলাইকুম বলেন, ওয়া আলাইকুম। কোন হিন্দু আমাকে সালাম দিলে ওয়া আলাইকুম, তুমি যেই উদ্দেশ্য সালাম দিছো সেই উদ্দেশ্য তোমার উপরও হোক। সম্মানিত হাজিরিন, সালাম দেওয়াটা বারবার দেওয়া মুস্তাহাব। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলেই সালাম দেওয়া সুন্নাত। তবে কোন মুসলমানের সাথে একবার দেখা হয়েছে সালাম দেওয়া, আবার দেখা হয়েছে সালাম দেওয়া, আবার দেখা হয়েছে সালাম দেওয়া, এরকম বারবার দেখা হলেই সালাম দেওয়াটা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ জোরে কর। আবু দাউদ শরীফের 5200 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ইদা লাকিয়া আহাদুকুম আখাহু, যখন তুমি তোমার ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, ফালইউসাল্লিম আলাইহি, তাহলে সে যেন তার সাক্ষাৎ পাওয়া মুসলমান ভাইকে সালাম দেয়। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন, যদি তাদের একবার সালাম দেওয়ার পরে তাদের মধ্যবর্তী জায়গায় যদি মাঝখানে যদি কোনো গাছ এসে যায়, অথবা কোনো পাথর এসে যায়, অথবা কোনো পাহাড় এসে যায়, অথবা কোনো দেওয়াল এসে যায়, সুম্মা লাকিয়াহু, এরপরে আবারও যদি তার সাথে সাক্ষাৎ হয়ে যায়, ফালইউসাল্লিম আলাইহি, সে যেন তার উপরে আবারও সালাম দেয়। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি কি সালাম তো একবার দিছি, এটা মনে করি না? সালাম দিয়ে দেখা হলো মতি মার্কেট, আর তার সাথে কথা নাই। আসসালামু আলাইকুম, মসজিদে সালাম দিয়ে আসছে, তোর মনে নাই? আমরা এটা মনে করি না। মসজিদে দেখা হয়েছে, এখানেও সালাম, মতি মার্কেট দেখা হয়েছে সালাম, এই পাশে দেখা হয়েছে সালাম। যখনই মাঝখানে কোনো প্রতিবন্ধকতা আসবে, অর্থাৎ দেওয়ালের পাশে থাকলেও তার সাথে আবার সাক্ষাৎ হলে বেশি বেশি সালাম দিতে হবে। সালাম বেশি দিলে নেকি দিবে বেশি, তিনি কে? আরেকটু আসতে বলেন, আল্লাহ। এজন্য আমরা সব সময় সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। 13, সম্মানিত হাজিরিন, আমরা যখন ঘরে যখনই যাব তখনই আমরা সালাম দিব, এই অর্ডারটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর। সালাম দেওয়া ছাড়া ঘরে প্রবেশ করা, আর আমরা ঘরে প্রবেশ করার সময় কি সালাম দেই না, যার কারণে আমাদের সংসারের মধ্যে ঝগড়া ঝাঁটি, মারামারি সব। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যখন তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তারা অনুমতি না দেয়, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং তাদের উপরে তুমি সালাম না দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের ঘরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ জোরে কর। এই অর্ডারটা কার? আল্লাহর। তাহলে মানুষের ঘরে যখন আমরা যাব অথবা নিজের ঘরে যখন প্রবেশ করব, সর্বপ্রথম অনুমতি নিতে হবে, 2 নম্বরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে ঘরে থাকে সেই ঘরে যাওয়ার সময়ও কি আমাকে সালাম দিতে হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন ভাষায় সেদিন বলেছিলেন, হে সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? সাহাবী এই কথা শুনে রাসূলুল্লাহর কাছে বললেন, রাসূলুল্লাহর এই আয়াত যখন হলো, আল্লাহ রাসূল মার ঘরে যাব তাও সালাম দিব, এই বিষয়টা একটু নরমাল হলেও হইতো। তখন রাসূল ব্যর্থহীন ভাষায় ধমকে শুনে বললেন, তুমি তোমার মাকে কি উলঙ্গ অবস্থায় দেখতে চাও? অর্থাৎ প্রত্যেকের একটা প্রাইভেট রুম আছে না, প্রত্যেকের জায়গার মতো প্রত্যেকেই স্বাধীনভাবে চলতে থাকে। মা তার রুমে স্বাধীনভাবে চলবে, ছেলে তার ছেলের ঘরে থাকবে। এখন মায়ের ঘরে যদি যেতে হয়, মা তার প্রাইভেট অবস্থায় আছে, এখন এই অবস্থায় যদি ছেলে সালাম না দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তখন যদি তার মায়ের ওই অবস্থা দেখে ফেলে, তখন এই সন্তানের অবস্থা কি হবে আর মায়ের অবস্থা কি হবে? রাসূল বলেছে সালাম দিতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। কারো ঘরে আপনি অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবেন। আমরা যে ডাকি, এই অমুক ভাই দাঁড়িয়ে আছেন নাকি, তমুক ভাই দাঁড়িয়ে আছেন নাকি, এরকম বলি কি বলি না? আল্লাহ রাসূল কি বলেছে? আগে বাড়িতে গিয়ে তুমি সালাম দাও। কোন ঘরের দরজা যদি বন্ধ থাকে, দরজায় তুমি নক করবে, অনুমতি প্রার্থনা করবে, অনুমতি দেওয়ার পরে সালাম দিয়ে তারপরে বাড়িতে প্রবেশ করবে। যদি কোনো ঘর থেকে বলে না ভাই তো বাড়ি নাই, আপনি ফিরে যান। আর আপনি বলবেন কি, ভাই আমি একটু বসে একটু চা তো খাবার দিবেন, একটু চা বিস্কুট দেন, তারপরে খেয়ে টেয়ে যাই। আপনারা তো আনসোসাইটি হয়ে গেছেন, মেহমান বাড়ির উপর আসছে, আপনি তারা না খাওয়ায়া বাড়ির থেকে ফেরত দিচ্ছেন। আল্লাহ রাসূলের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বাড়ি থেকে বলে যে ঠিক আছে এখন তো বাড়িতে নাই, আপনি ফিরে যান, বলার জিও ফিরে যাও। আর আমরা সেখানে বসে থাকি এক কাপ চা খাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলতেছিলাম যে আমরা যদি কারো বাড়িতে যাই অথবা নিজের বাড়িতে যাই, তাহলে আমরা কি করব? সালাম দিব, অনুমতি নিয়ে তারপরে আমরা যাব। আপনি আর আমি যদি সালাম দিতে পারি, সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যদি তোমরা বাড়িতে প্রবেশ করার সময় তোমরা নিজেদের পরিবার নিজেদের পরিজনের উপরে যদি সালাম দিতে পারো, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবা, তাহলে তোমাদের এই অভিবাদন, এই সালামটাই তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকতময় এবং উত্তম হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা বাড়িতে গিয়ে সালাম দিব, অন্যের বাড়িতে গিয়ে সালাম দিব, সালামের বেশি বেশি প্রচার প্রসার করব। আল্লাহর রাসূল, আমি আরো কয়েকটি হাদিস আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলে যাই। যদি কেউ কোনো ব্যক্তি নিজের বাড়িতে গিয়ে সালাম দেয়, তাহলে 4টা ফায়দা রয়েছে। কয়টা? 4টা। 1 নাম্বার ফায়দা হলো, রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবার পরিজনের কাছে যাও, অর্থাৎ বাড়িতে যখন যাও, ফাসাল্লিম, যাইয়া তোমার বউকে, তোমার আত্মীয় স্বজন সবাইকে সালাম দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। যদি তুমি সালাম দাও কি হবে? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, যদি তুমি সালাম দাও তাহলে এই সালাম দেওয়াটা তোমার জন্য এবং তোমার পরিবার পরিজন সকলের জন্য বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে বরকত সেখানে কখনো ঝগড়া থাকতে পারে না, যেখানে শান্তি কামনা করা হয় সেখানে অশান্তি থাকতে পারে না। এজন্য আগে গিয়ে বাড়িতে গিয়ে সালাম দিব, এই কথা কারা কারা প্রতিজ্ঞা সম্পূর্ণ হতে পারবেন? কারা কারা দিতে পারবেন এই কথা, বাড়িতে গিয়ে সালাম দিব? পারবেন তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 2 নাম্বার সালামের উপকারিতা সম্পর্কে 2 নাম্বার উপকারিতা হলো, আল্লাহ রাসূল বলেন, রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন, যদি কোনো পুরুষ মানুষ সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, ফাহুয়া যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় যদি কোনো ব্যক্তি চলে যায়, তার আর অশান্তি থাকতে পারে, রিজিকের অভাব থাকতে পারে না। 3 নাম্বার, সালামের মাধ্যমে ভালোবাসা পয়দা হয়, মুহাব্বত তৈরি হয়। 4 নাম্বার ফায়দা হলো,
সালাম যদি কোনো ব্যক্তি দেয় তাহলে একজন আরেকজনের জন্য দুয়া আদান প্রদান করেন। এরপরে মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হে মানুষ সকল, তোমরা সালাম বেশি বেশি দাও, তাহলে সালাম যদি দাও তাহলে জান্নাতে যাবে তোমরা নিরাপত্তার সাথে। সুবহানাল্লাহ। তাবরানীতে এসেছে, যদি কোনো ব্যক্তি কোনো 20 জন মুসলমানকে দিনের মধ্যে সালাম দেয়, রাসূল বলেছেন 20 জনকে সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সমাজের মধ্যে যদি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে চাই, মনোমালিন্যতা দূর করতে চাই, হিংসাত্মক মনোভাব দূর করতে চাই, সালামের বিকল্প আছে? তাহলে বলেন না কেন সালামের বিকল্প? সালাম দিব তো ইনশাআল্লাহ। ছোটরা বড়দেরকে, বড়রা ছোটদেরকে, সবাই সবাইকে সালাম দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সালাম দেওয়ার মতো এবং সালামের এই ফজিলত আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করেন। সকলে বলেন আমিন।